শরীফ কি লেখা? এক বস্তা ভিসা। বসো 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 বসো। সরি গাইস, কাম তো ঘইটা গেছে। শরীফ এভাবে বলার কি আছে? কি এমন ঘটেছে? ভাই আপনার জন্য তো এক বস্তা ভিসা নিয়ে আইছি ভাই। শরীফ কি আলতু ফালতু তুমি এক বস্তা ভিসা কইতে কিসের ভিসা নিয়ে আসছো আন্তাজই? ফালতু ফালতু না ভাই, সরাসরি কোম্পানি, একেবারে সস্তা ভিসা ভাই। কি বলো? সরাসরি কোম্পানি একেবারে সস্তা? বসো 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 বসো। কি লেখা? এক বস্তা ভিসা। মাশাআল্লাহ, এক বস্তা ভিসা তুমি নিয়ে আসছো আমার জন্য। আচ্ছা তুমি আগে আমাকে বলো এই ভিসাগুলোর বিবরণ দাও, এখানে কি কি সুযোগ সুবিধা আমার দর্শকেরা পাবে বলো। সেটা হচ্ছে ভাই সরাসরি কোম্পানি ভিসা। এখানে মাদ্রাসা ক্লিনার, মসজিদ ক্লিনার এবং জাওয়াজাত ক্লিনার হতে পারে, তবে যে কোনো একটা হতে পারে। সব থেকে বড় সুযোগ সুবিধা হচ্ছে এখানে উইকলি একদিন ছুটি পাচ্ছে। আচ্ছা ওকে। কোম্পানি থালা বাসন কম্বল এবং বেড সব কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকে। আমাদের যে লোকগুলো আসবে, আমাদের বাংলাদেশ থেকে যে ভাইয়েরা আসবে, তারা যদি চায় পার্ট টাইম একটা জব করতে পারবে বা পার্ট টাইম বাইরে কাজ করে আর একটু দ্বিগুণ অর্থ লাভ করতে পারবে। এই তো আসল কথাই বলতেছো না, স্যালারি কত, ডিউটি কতক্ষণ, এগুলো বলবো না? ও আচ্ছা আচ্ছা। এখানে ডিউটি হচ্ছে মাত্র 8 ঘন্টা। ওকে। স্যালারি হচ্ছে 800 রিয়াল। তবে 800 রিয়াল যদি কম হয়ে যায় সেক্ষেত্রে আমি একটা কথা বলতেছি, এখানে উইকলি একদিন ছুটি আছে এবং কি পার্ট টাইম ডিউটি করার সুযোগ সুবিধা আছে। আর যারা ওভার টাইম করবে আরও স্যালারি সেখানে বৃদ্ধি হবে। ঠিক আছে, শুধু 800 টাকায় নয়, এখানে অনেক সুযোগ সুবিধাও আছে ভাই। ঠিক আছে শরীফ, সবকিছুই বুঝলাম। এখন তুমি আমাকে বলো এই ভিসাতে যদি আমার দর্শকরা আসতে চায় তাহলে কত টাকা দিয়ে আসতে পারবে? মেডিকেল সহ মাত্র 2,50,000 টাকা খরচ হবে ভাইয়া। তাহলে তাকামুল সার্টিফিকেট কে করবে? এর ভিসাতে কি তাকামুল সার্টিফিকেট লাগবে না? তাকামুল সার্টিফিকেট ভাইয়া এটা কোম্পানি দিচ্ছে না, এটা যাত্রীকেই বহন করতে হবে। আচ্ছা দেখি শরীফ, দেখি তোমার ভিসাগুলো বস্তার ভিতরে কেমন ভিসা, আমি একটু দেখি। ওমা ওমা, এগুলা কি আনছো শরীফ? এই তুমি এগুলা কি আনছো? হ্যাঁ এগুলা যে কি আনছো? ঠিক আছে এদিকে আসো শরীফ, তুমি বস্তার ভিতরে এই যে দেখেন ফাঁকা বস্তা নিয়ে এসে তুমি বলতেছো এক বস্তা ভিসা, তাই না? এই কাজটা কি তুমি ঠিক করছো? তুমি একটা সিটি ফ্লাওয়ারের ব্যাগের ভিতরে, দেখেন দর্শক, সিটি ফ্লাওয়ারের ব্যাগের ভিতরে সে বালিশ টালিশ বইরাই না বলতেছে এক বস্তা ভিসা লইছে। আচ্ছা যাই হোক দর্শক, আসলে এতক্ষণ পর্যন্ত আমরা একটু ফান করলাম, ফানের মাধ্যমে আপনাদেরকে এতটুকুই বোঝানোর চেষ্টা করলাম। এরকম কিন্তু অনেক ঘটনা ঘটে থাকে সৌদি আরবের ভিতরে, যে অনেকেই বস্তায় বস্তায় ভিসা সেল করে কিন্তু কথা কাজে কিন্তু মিল রাখে না। আর এখন সেই মিশনটাই কিন্তু আমি চালু করছি, যেন প্রবাসীরা নতুন যারা আসবে কোম্পানিতে ভিসাতে যারা আসতে চাচ্ছে তারা যেন এই দেশে আসার পর প্রতারিত না হয়। আপনারা কিন্তু ইতিমধ্যেই জানেন আমরা ভিসা সংক্রান্ত কাজ করতেছি, প্লাস অসহায় প্রবাসীদেরকে কাজে লাগাচ্ছি। কিছু কাজ আছে ফ্রিতে, কিছু কাজ আছে টাকার বিনিময়ে। তারপর আমি চেষ্টা করতেছি যেন সৌদি আরবে কোনো প্রকার প্রবাসীরা বেকার না থাকে। এটা কিন্তু আমি সব সময় চেষ্টা করতেছি এই দিকটা থেকে প্রবাসীদেরকে একটু হেল্প করার। ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের তৌফিক আলী ট্রাভেলস থেকে আমরা কোম্পানি ভিসা কিন্তু চালু করছি আলহামদুলিল্লাহ, যেন আমাদের চেহারা দেখে যারা আসতে চায় তারা যেন প্রতারিত না হয় এবং সঠিক একটা মাধ্যমে এসে তারা সঠিক একটা কোম্পানিতে কাজ পায় এবং সঠিকভাবে যেন প্রতি মাসের স্যালারিটা পেতে পারে। শরীফ কিন্তু ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছে আমরা যে কোম্পানিটার কথা বললাম, এটা হচ্ছে মাদ্রাসা, মসজিদ এবং জাওয়াজাতের যে অফিসগুলো রয়েছে, সরকারি অফিস, এগুলোর ক্লিনার পোস্টে। বিশেষ করে বাংলাদেশে যারা বয়স্ক লোক আছেন, যারা মসজিদ মাদ্রাসাতে কাজ করতেছেন, তারা চিন্তা করতেছেন যে বিদেশে আসবেন, তারা কিন্তু এই ধরনের কাজে না আসলে আপনারা কিন্তু সেরকম সুযোগ সুবিধা পাবেন না। তাই আপনাদের জন্য কিন্তু এটা খুবই একটা বড় অপরচুনিটি। যারা ধরেন 40-50 বছর বয়স হয়ে গেছে, আপনি আসতে যাচ্ছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই ভিসাটা প্রযোজ্য। এখানে কোনো বয়স সীমা নেই, কোনো ইন্টারভিউ লাগতেছে না, একেবারে নামে মাত্র অল্প কিছু টাকা ব্যয় করে কিন্তু এই কোম্পানিতে আপনারা এই সকল কাজে আসতে পারবেন। তো যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের বাংলাদেশ অফিসে যোগাযোগ করতে পারেন, পাশাপাশি আমাদের সৌদি আরব অফিসে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শরীফ, এই কাজগুলো কিন্তু আর কখনো করবা না, ডিরেক্টলি এসে বলবা তুমি বস্তার ভিতরে এগুলো নিয়ে আসছো, হ্যাঁ এগুলা করবা না, ঠিক আছে? সরি বলে দাও দর্শকদের। সরি গাইস।